কেমন আছে তোমাদের? এত দামি দামি সব প্রোডাক্টসগুলো লাগবেই তোমাদের কোরিয়ান গ্লোই ইয়াং স্কিনের জন্য? নো। চলো তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর কেয়ার কিডস ডেলি থেকে কি অবস্থা তোমাদের, কেমন আছো? আমি আজকে আবার চলে আসছি তোমাদের সাথে স্কিন কেয়ারের কিছু টিপস শেয়ার করতে। তো তোমরা গেস করতে পারছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, মেবি করতে পারছো। আজকে আমি শেয়ার করবো আমাদের মোস্ট ফেভার স্কিন, যেটা আমরা সবাই পছন্দ করি। ইয়াস, কোরিয়ান স্কিন গ্লোয়িং গ্লাস স্কিন। ওকে, আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে, অ্যাফোর্ড করতে পারবা এই টাইপের কিছু প্রোডাক্টস দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার জার্নিটা স্টার্ট করতে পারো। তবে অবশ্যই তোমরা ভাববা না যে রাতারাতি অনেক বিশাল কিছু রেজাল্ট পাবে, এটা কখনোই হয় না। এটা স্টেপ বাই স্টেপ যখন তোমরা ফলো করতে থাকবে, সো হয়তো এক সপ্তাহের মধ্যে তোমরা সুন্দর ভিজিবল একটা রেজাল্ট দেখতে পারবে। সো গ্লাস স্কিন মানে কিন্তু অনেক ব্রাইট, অনেক ফর্সা ধবধবা সাদা কোনো স্কিন না। গ্লাস স্কিন মেইন হচ্ছে যে স্কিনটা স্পটলেস এবং স্মুথ। ওকে, কোনো পোর্স থাকবে না, পোর্স বোঝা যাবে না, স্কিনটাকে একদম স্মুথ থাকবে এবং লাইটের ইফেক্টে স্কিনটা চকচক করবে। ওকে, এটাই হচ্ছে গ্লাস স্কিন। তো যেটাতে পোর্স দেখা যাবে না, কোনো স্পট বোঝা যাবে না, জাস্ট স্মুথ থাকবে স্কিনটা। তো স্মুথ থাকার জন্য আমি তোমাদের এর আগেও ফার্স্টেই বলেছি, অবশ্যই তোমাদেরকে কেমিক্যাল পিলিং করতে হবে। হ্যাঁ, কেমিক্যাল পিলিং না করলে, এবং সত্যি কথা বলতে যাদের এজ 25-এর মধ্যে আছে, আমি তাদেরকে বলবো না যে তোমাদের জন্য ইমার্জেন্সি কেমিক্যাল পিলিংটা করা, বাট যাদের 30-এর উপরে, আমি তাদেরকে বলবো মিনিমাম মাসে একবার কেমিক্যাল পিলিংটা করতে। এটা আমাদের ডেড সেল গুলো রিমুভ করে ফেলে, ঠিক আছে? যেগুলো আমাদের স্কিন যত বয়স বাড়ে তত হচ্ছে স্কিনে কোলাজেন প্রোডাকশন কমের কারণে সব ডেড সেল কিন্তু স্কিন রিমুভ করে না। ছোট যারা ইয়াং এইজের, ওদেরটা যেভাবে রিমুভ হচ্ছে, যাদের বয়স বাড়তেছে তাদেরগুলো কিন্তু জমে থাকে স্কিনে, মরা চামড়াগুলো, যেটা সহজ বাংলা ভাষায়, ঠিক আছে? মরা চামড়াগুলো স্কিনে লেগে থাকে, যেটা তোমরা দেখবা যে অনেকে শেভিং করছে, ভ্যাকসিন করছে, অনেক কিছু করছে, বাট সবচেয়ে বেস্ট থিং হচ্ছে কেমিক্যাল পিলিং। ওকে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এটা হচ্ছে গ্লাস স্কিনের ফার্স্ট স্টেপ, এবং কেমিক্যাল পিলিংয়ের সব সিস্টেম সব কিছুর আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। তো আমি বলবো তোমাদেরকে ফার্স্টে তোমরা কেমিক্যাল পিলিং থেকে গ্লাস স্কিনের স্টেপটা শুরু করবে। তাহলে তোমাদের ধরো কেমিক্যাল পিলিং করা আছে, এখন তোমরা ফার্স্ট স্টেপ কী করবে? সুন্দর ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবে। ওয়াশ করার পরে তোমরা একটা টোনার ইউজ করতে পারো, ঠিক আছে? যাদের আমি বলবো যাদের অ্যাকনির প্রবলেম আছে স্কিনে, তারা এই স্যালিসিলিক 5% স্যালিসিলিক অ্যাসিডের এই টোনারটা ইউজ করতে পারো। এটা খুবই, যে কোনো স্কিনের জন্য এটা ভালো, যেহেতু 5% স্যালিসিলিক অ্যাসিড। এটা একটা টোনার, তোমরা দেখতেই পারতেছো আমার একটুখানি বাকি আছে, এটা কিন্তু আমার সেকেন্ড বোতল। হ্যাঁ, এটাও শেষ। তো এটা খুবই ভালো একটা টোনার, এই টোনারটা তোমরা ইউজ করতে পারো চাইলে। তো প্রথমে একটা এই টাইপের একটা টোনার লাগিয়ে নেবে মুখে, দেন তোমরা যেটা লাগাবে সেটা হচ্ছে এসেন্স। এসেন্স বলতে সবাই আমরা কোজেক্সের এই এসেন্সটা ইউজ করি ম্যাক্সিমাম মানুষ। ওকে, বাট আমি তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটুখানি বাকি আছে। হ্যাঁ, তো আমি যখন নতুন একটা এসেন্স পারচেস করতে গিয়েছিলাম, তো তখন আমার চোখে সুর স্নেল 95 পেপটাইজ। ওকে, এই এসেন্সটা, তো এই দুইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, দিস ইজ দ্য বেস্ট। আর যারা অ্যান্টি এজিংয়ের ব্যাপারে সচেতন তারা কিন্তু জানো পেপটাইজ হচ্ছে অ্যান্টি এজিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে? পেপটাইজ হচ্ছে তুমি যদি অ্যান্টি এজিংয়ের তোমার স্কিনে কোলাজেন বুস্ট করতে চাও, তোমার মাস্ট পেপটাইজ দরকার। পেপটাইজ তোমার লাগবে, স্কিনকে তোমার পেপটাইজ দিতেই হবে। সো এটার মধ্যে আর্গুলালাইন, তারপর হচ্ছে মাল্টিপেপটাইজ, অনেক রকম পেপটাইজ এটার মধ্যে আছে। প্লাস এটা দেওয়ার পরে স্কিনটা কিন্তু তুমি জাস্ট সাথে সাথে দেখবে গ্লোই একটা লুক চলে আসে, ঠিক আছে? এবং ডে বাই ডে স্কিনটা আরও বেটার হয়। সো এটা তো আমার মোস্ট ফেভারিট। আমাকে কেউ যদি বলে তুমি এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, আমি এটা কিনবই না, আর কখনোই কিনবো না। আমি এই যেটা আমার এতটুকু আছে, ঠিক আছে, তোমরা দেখতে পারতেছো, এটাই আমি নেক্সট আবার পারচেস করবো। বাট এটার দামটা একটু বেশি, বা দামটা বেশি হলো, এটা আমার 3 মাস হয়ে গেছে, ঠিক আছে? 3 মাস হয়ে গেছে আমি এটা ইউজ করতেছি। 3 মাস, আরও আমার মনে হচ্ছে এটা আরও 1 মাস যাবে, 4 মাসে বলতে পারো তোমরা। সো এটার প্রাইস হচ্ছে তোমার, আমি 3400, হ্যাঁ, এই যে প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছো, 3400 টাকা। বাট আমি বলবো এটা খুবই, 3400 টাকা দিয়ে যদি তোমরা 4 মাস ইউজ করতে পারো, আমি বলবো এটা খুবই ভালো একটা ডিল, ঠিক আছে? তো এটা হচ্ছে এসেন্স, যেটা তোমরা টোনার ইউজ করার পরে ইউজ করবে।
আরেকটা জিনিস বলতে আমি তোমাদেরকে ভুলে গেছি, এটার মধ্যে কিন্তু তোমার হ্যালোরনিক অ্যাসিডও আছে। তো যারা হ্যালোরনিক অ্যাসিড ইউজ করো, এক্সট্রা করে কিন্তু তোমাদের হ্যালোরনিক অ্যাসিড ইউজ করতে হবে না। এটার মধ্যেই হ্যালোরনিক অ্যাসিড আছে, যেটা তোমার স্কিনটাকে হাইড্রেট করবে ভিতর থেকে, এবং এটা ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে ভিতর থেকে স্কিনটাকে হাইড্রেট করে স্কিনটাকে স্মুথ এবং গ্লাসি একটা ইফেক্ট দেয়। তুমি ক্রিম ইউজ করো, পাউডার ইউজ করো, যা ইউজ করো, ওইটার উপরেই তোমার স্কিনটাকে একটা গ্লাসি লুক দিবে তুমি যদি এই এসেন্সটা ইউজ করো, ঠিক আছে? তো এটা গেল ফার্স্ট স্টেপ। নেক্সটে তোমাদের লাগবে একটা সিরাম, অবশ্যই লাগবে, মাস্ট লাগবে। তোমরা যদি বলো যে আমি সিরাম কোন মানে ইউজ করতে চাচ্ছি না বা সামথিং কিছু, বাট এই সিরামটা তুমি যদি গ্লাস স্কিন চাও, এই সিরামটা তোমাকে মাস্ট ইউজ করতে হবে। সেটা হচ্ছে নায়াসিনামাইড, ওকে? বাট যাদের আমি এই যে গ্লাস স্কিনের প্রপার জার্নিটা বলতেছে, এটা কিন্তু যাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে তাদের জন্য না, ঠিক আছে? যাদের মুখে অলরেডি অ্যাকনি চলে গেছে এটা তাদের জন্য। সো যাদের অলরেডি অ্যাকনি আছে বা ইউজ টু না, কোনো কিছু দিলে ইফেক্ট করে ওইটা বাড়ে, তো তাদের কিন্তু গ্লাস স্কিন না, তাদের ফার্স্টে দরকার হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট, যেটা আমার এর আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের অবশ্যই নায়াসিনামাইড ইউজ করতে হবে, যেটা তোমরা অল্প থেকে শুরু করো, অল্প পাওয়ার থেকে শুরু করো, মিক্সড কিছু শুরু করতে পারো। সো তোমরা যদি অল্প মানে যেটার মধ্যে খুব কম পরিমাণ নায়াসিনামাইড আছে সেটা যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে তোমরা এই রোজানের এই নায়াসিনামাইডটা ইউজ করতে পারো। এটার মধ্যে কিন্তু শুধু নায়াসিনামাইড নেই, এটার মধ্যে আছে আলফা বুটিন, আছে ভিটামিন সি, ঠিক আছে, আছে রোজ অয়েল। তো যার কারণে যারা নায়াসিনামাইড, ভিটামিন সি এগুলো ইউজ করতে পারে না, ইচিং হয়, ইরিটেশন হয়, প্রবলেম হয়, তারাও কিন্তু এই সিরামটা ইউজ করতে পারবে। এটার নাম মেবি অ্যান্টি স্পট সিরাম, বাট এটার মধ্যে অ্যান্টি স্পটের তো কাজ করে, প্লাস তোমার গ্লাস স্কিনেরও কাজ করে। এই সিরামটা তোমাকে ভিতর থেকে একটা গ্লাসি ভাব লুক দিবে, প্লাস তোমার যদি স্কিনে কোনো স্পট থাকে সেটাও এটা রিমুভ করবে। সো তোমরা অবশ্যই যারা গ্লাস স্কিন চাচ্ছ, স্কিনটাকে ফ্রেশ রাখতে চাচ্ছ, আমি তোমাদেরকে সাজেস্ট করবো মাস্ট বি রোজানের অ্যান্টি স্পট এই সিরামটা ইউজ করার জন্য। আর যারা রোজানার এই সিরামটা ইউজ করতে চাচ্ছ না বা তোমরা পাচ্ছ না, পারচেস করতে পারছো না, তারা চাইলে কম পাওয়ারের 5% 6% থেকে নায়াসিনামাইড ইউজ করবে, এবং সপ্তাহে প্রথমে একদিন ইউজ করবে, তারপরে 2 দিন 3 দিন এরকম করে তোমরা বাড়াবে, ঠিক আছে? অনেকেই বলে আমার নায়াসিনামাইড স্যুট করে না, আমার নায়াসিনামাইড দিলে এই হয়েছে সেই হয়েছে, স্কিনটা উল্টা ইফেক্ট করছে। কারণ হচ্ছে তোমরা কোনো কিছু রিসার্চ না করেই একটা প্রোডাক্ট কিনে ইউজ করা শুরু করে দিছো, তোমরা প্রপার সিস্টেমে এটা ইউজ করোনি, যার জন্য তোমাদের স্কিনে প্রবলেমগুলো দেখা দিয়েছে, ঠিক আছে? এবং যে কোনো সিরাম আমি বলবো ইউজ করার আগে ভালো করে জিনিসটা পড়ে নেবে, এবং তোমরা একটু প্যাচ টেস্ট করে নেবে, এবং ফার্স্টে কোনো সিরাম যদি তোমরা স্টার্ট করো, অবশ্যই সবচেয়ে কম পাওয়ার থেকে স্টার্ট করবে, এবং সপ্তাহে 1 দিন 2 দিন এরকম করে ইউজ করবে, আস্তে আস্তে বাড়াবে। ঠাস করে একবারই আজকে ইউজ করছে কালকে ইউজ করছে রেগুলার করা শুরু করে দেবে না। এবং হাই পাওয়ারের যেমন নায়াসিনামাইড 10% যারা ফার্স্ট ইউজ করবে, কখনোই 10% ইউজ করতে যাবে না, তোমরা 5% থেকে স্টার্ট করবে, দরকার লাগলে আরও স্লো। যেমন আমি যেটা তোমাদেরকে দেখালাম রোজানের, এটা যেহেতু সব কিছু মিক্সড, 3টা সিরাম 4টা সিরাম মিক্সড, সো এটার পাওয়ার কিন্তু অনেক কম। সো যারা ফার্স্টে ইউজ করবে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করবে, ঠিক আছে? সো তোমরা চাইলে নায়াসিনামাইড উপরে ভিটামিন সির একটা লেয়ার করতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। অবশ্যই যারা ফার্স্ট ইউজ করবে একটু কম পাওয়ারের ভিটামিন সি এবং নায়াসিনামাইড ইউজ করবে, যেমন 5% 6% এরকম, ঠিক আছে? এর থেকে বেশি তোমরা শুরুতে অবভিয়াসলি ইউজ করতে যাবে না। দেন তোমাদের দরকার ভালো একটা ময়শ্চারাইজার, যেটা তোমাদের স্কিনকে ভিতর থেকে গ্লোই করবে, গ্লসি করবে, ময়শ্চার রাখবে, ঠিক আছে? তো এটার জন্য আমি তোমাদেরকে বলবো, আমার কাছে বেস্ট হচ্ছে স্নেল রিপেয়ার এই ময়শ্চারাইজারটা। এটা আমি লাস্ট 5 বছর, মেবি 5 বছর থেকে আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু আমাদের মোস্ট এক্সপেন্সিভ, ঠিক আছে, মোস্ট এক্সপেন্সিভ এস্টে লটারের একটা ডুপ, ওকে? এস্টে লটারের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এটার মধ্যে ঠিক ওই টাইপেরই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে। তো এটা যে শুধু তোমাদেরকে গ্লাসি লুক দিবে তা না, তোমাদেরকে কিন্তু এটা স্কিন রিপেয়ার এবং কি অ্যান্টি এজিংয়েরও এটা অনেক ভালো কাজ করে। সো যারা প্রথম স্টেপে আছো, যেমন যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে, আমি বলবো তাদের জন্য এটা খুবই ভালো একটা চয়েস হতে পারে। সো তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো রাতে প্লাস দিনে, ঠিক আছে? এটা রাতে দিনে 2 বারই এটা ইউজ করা যায়, এটা কোনো সমস্যা নেই। আমি তোমাদের সাথে যেই
স্কিন কেয়ারটা মাত্র শেয়ার করছি, এটা কিন্তু তোমরা রাতে প্লাস দিনে 2 বারই রিপিট করতে পারো, কোনো অসুবিধা নাই। বাট এটার সাথে যদি তোমরা চাও এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে নাইট ক্রিম। ঠিক আছে, নাইট ক্রিমটা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো নাইট ক্রিম ইউজ করতে পারো। বাট আমি তোমাদের সাথে আমার মানে এই টাইমটাতে আমি যেই নাইট ক্রিমটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। সেটা হচ্ছে রোজান ব্র্যান্ডের অ্যান্টি রিঙ্কেল সিরাম ক্রিম। এটা জাস্ট ক্রিম, এটা এখানে এসেন্স টাইপের লেখা আছে সিরাম, বাট এটা মেবি ক্রিম টাইপের। এটা তোমার সিরামের উপরে তুমি এটা লাগাবে। তো এটা মেইনলি অ্যান্টি রিঙ্কেলের খুব ভালো কাজ করে, আই ক্রিমের কাজ করে, ময়শ্চারটা তো অসাম, স্কিনটা এত সফট, এত ময়শ্চার করে। এবং এটা হচ্ছে সিরামাইক বেস, এটার মধ্যে কোনো রেটিনাল নাই। এটা হচ্ছে সিরামাইক বেস, যাদের রেটিনাল স্যুট করে না বা তোমরা অ্যান্টি রিঙ্কেলের একটা ক্রিম চাচ্ছ, হ্যাঁ, তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো কাজ করে, মানে তোমার এটা ইউজ করলে এক্সট্রা করে আই ক্রিম ইউজ করতে হবে না। এটাই তোমার পুরো মুখে তুমি এটা ইউজ করতে পারবে। মানে কি বলবো, খুবই ভালো। এটা হচ্ছে এই টাইপের একটা ক্রিম, এই যে এখানে সিরাম লেখা আছে বাট এটা ক্রিম বেসে এরকম হবে জিনিসটা। সো আমি একটু দেখিয়ে দিই, এরকম টাইপের। খুব সফট, খুব সফট। মানে তুমি যখন এটা ইউজ করবে, ইউজ করার পরে সকালে তুমি জাস্ট নিজে এইভাবে হাত দিয়ে থাকবে, এত সফট হয়েছে মুখটা। সো খুব খুব ভালো একটা, আমি বলবো নাইট ক্রিম হিসাবে তোমরা মানে বেস্ট একটা জিনিস। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। সো বা তোমাদের পছন্দ মতো তোমরা একটা নাইট ক্রিম ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সো আমি আমার জার্নিটা, আমার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ক্লাস স্কিনের জার্নির স্টার্টিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা এই জার্নিটা মিনিমাম 3 মাস কন্টিনিউ করবে। ঠিক আছে, 3 মাস করার, আমি বলবো 1 সপ্তাহের মধ্যেই তোমরা একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবে। বাট আমি বলবো খুব ভালো বেস্ট রেজাল্ট চাইলে তোমাদের টানা 3 মাস এই জার্নিটা কন্টিনিউ করতে হবে। দেন তোমরা নেক্সট ডে চেঞ্জ করতে পারো, অন্য কিছু ইউজ করতে পারো, ট্রাই করতে পারো। বাট অন্তত 3 মাস তোমরা এই জার্নিটা, এই সিরামগুলো ইউজ করে দেখো, এই ক্রিমগুলো, এই এসেন্সগুলো, আমি বলবো তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। হোপফুল তোমাদের উপকারে আসবে আমার ভিডিওটা। এটা ছিল আমার গ্লাস স্কিনের প্রথম স্টেপগুলো, যেগুলো আমি ফলো করেছি 3 থেকে 6 মাস। ঠিক আছে, 6 মাস আমি এই স্টেপ বাই স্টেপ এগুলোর মধ্যেই ছিলাম। এবং যখন আমার 1-2 মাস হয়েছে, মানে আমি ইউজ টু হয়ে গেছিলাম এই সিরাম, এই ক্রিম, এবং আমি নায়াসিনামাইডটার বাড়াই দিছিলাম, আমি 10%-এ চলে গেছিলাম, 8%-এ চলে গেছিলাম। তখন আমি মাঝে মাঝে যেটা করতাম সেটা হচ্ছে গাইকলিক অ্যাসিডটা ইউজ করতাম সপ্তাহে 1 দিন। ঠিক আছে, এটাও তোমরা চাইলে সপ্তাহে 1 দিন রাতে গাইকলিক অ্যাসিড তুমি ভিটামিন সি সিরামের উপরে ইউজ করতে পারো। বাট এখন না, তোমাদের যখন 1 মাস 2 মাস হয়ে যাবে, তোমার স্কিনটা ইউজ টু হয়ে যাবে তোমার এই কেয়ারটাতে, ঠিক আছে, এই সিরামগুলো অবজার্ভে তোমার স্কিনটার কোনো ইফেক্ট করবে না, তখন তুমি 1-2 মাস পরে তুমি রাতেবেলা মাসে 1 বার গাইকলিক অ্যাসিড ইউজ করতে পারো। এটা স্কিন থেকে আরও সুন্দরভাবে স্কিনটাকে স্মুথ করে, পোর্স মিনিমাইজ করে, খুব ভালো একটা ইফেক্ট দেয় তুমি যদি নায়াসিনামাইড আর ভিটামিন সি এর উপরে গাইকলিক অ্যাসিডটা ইউজ করো। মানে তুমি লেয়ার বাই লেয়ার ইউজ করতে হবে তোমাকে, প্রথমে নায়াসিনামাইড, তারপরে ভিটামিন সি, তারপরে গাইকলিক অ্যাসিড, তারপরে তোমার ক্রিম। ওকে, সো বাট তুমি সপ্তাহে 1 দিন, সপ্তাহে আমি বলবো 1 দিন তোমার স্কিনে কিছু মাখবে না, কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ইউজ করবে না, জাস্ট তুমি তোমার স্কিনটাকে ময়শ্চার করবে। যেটা তুমি ইউজ করতে পারো, শুধু তুমি হাইরোনিক অ্যাসিড, তার উপরে একটা ভালো তোমার ময়শ্চারাইজার দিয়ে তুমি ঘুমাই যেতে পারো। এবং সারা রাত তুমি স্কিনটাকে ময়শ্চার করলে, কোনো অ্যাক্টিভ, নো নায়াসিনামাইড, নো ভিটামিন সি, নাথিং। ওকে, এটা তোমাকে সপ্তাহে 1 দিন করতে হবে। আর বাকি দিন হচ্ছে তুমি তোমার রুটিন অনুযায়ী তুমি কাজ করবে। বাকি দিন তুমি তোমার যেই সিরামগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করছিলে, যে ক্রিমগুলো ইউজ করছিলে, ওইভাবে তুমি ইউজ করবে। আর একটা কথা অবশ্যই আমি তোমাদেরকে লাস্টে বলবো, সেটা হচ্ছে প্রতিদিন রাতে অন্তত তোমরা ডাবল ক্লিনজিং করবে, যেটা হচ্ছে তোমার ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বাম দিয়ে তুমি ফেসটাকে প্রথমে সুন্দরভাবে ক্লিন করবে, দেন তুমি ফেস ওয়াশটা ইউজ করবে। তো এটা তুমি অন্তত রাতে করে ঘুমানোর আগে, মানে নাইট স্কিন কেয়ারটার আগে তুমি এটা করার প্লিজ তোমরা ট্রাই করবে। আর দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, না হলে কিন্তু বলে না সব কিছুতে কুড়ে বালি, সব কিছুতে পানি। ওকে, তোমার যে কেয়ারটা তুমি নিলে তোমার স্কিনে, ওইটা পুরো বরবাদ, ওইটা কোনো কাজে আসবে না তুমি যদি সানস্ক্রিনটা ইউজ না করো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করবে দিনের বেলা। তোমরা চাইলে হচ্ছে রোজানের এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। এটা কি বলবো, এটা আমার বেস্ট একটা সানস্ক্রিন, এবং এটার মধ্যে তোমার অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের সাথে তোমার এটার মধ্যে আছে কোজিক অ্যাসিড, যেটা স্কিনটাকে ব্রাইট করতেও অনেক হেল্প করে। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের উপকারে আসবে, তোমাদের পছন্দ হবে। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমি যেন তোমাদের সাথে আরও ভালো তোমাদের উপকারে আসবে এরকম ভিডিও মেক করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।